বিশ্ববাজারে মার্কিন ডলারের ব্যাপক দরপতন হয়েছে। ইউরো, পাউন্ড, ইয়েন ও সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের দাম পৌঁছেছে গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য এবং নীতি নিয়ে তৈরি অনিশ্চয়তায় এমনটা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের স্বাধীনতায় ট্রাম্পের হস্তক্ষেপমূলক মনোভাব এবং ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সরিয়ে দেওয়ার ইঙ্গিতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার বৈশ্বিক মুদ্রা বাজারে ইউরোর বিপরীতে ডলারের মান নেমে এসেছে ১.১৬তে, যা ২০২১ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। এদিন পাউন্ডের বিপরীতে ডলারের দাম কমে ১.৩৭ হয়েছে, যা ২০২২ সালের জানুয়ারির পর সর্বনিম্ন। এছাড়া সুইস ফ্রাঁর বিপরীতে ডলারের মান ২০১১ সালের পর সর্বনিম্ন 0.৮০তে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, প্রেসিডেন্ট ট্রাম্প আগামী সেপ্টেম্বরে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের উত্তরসূরি ঘোষণা করার চিন্তা করছেন। যদিও পাওয়েলের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত, তবুও ট্রাম্পের এমন ভাবনা আন্তর্জাতিক মানি মার্কেটকে চরম অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে। অন্যদিকে আগামী ৯ জুলাই ট্রাম্প ঘোষিত বাণিজ্য চুক্তির সময়সীমা ঘনিয়ে আসায় শুল্ক নীতি নতুন করে আলোচনায় এসেছে। এই শুল্ক নীতির কারণে বিনিয়োগ ব্যাংক জেপি মর্গান জানিয়েছে, যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা ৪০% পর্যন্ত বেড়ে গেছে। সব মিলে এসব প্রক্ষেপণ আর অনিশ্চয়তার প্রভাব পড়ছে মার্কিন ডলারের দামে। সাদিকা তাসনিন, স্টার নিউজ।